সকাল সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানাই। স্নান সেরে নিয়েছি, কত ভোর এখন দেখো। অন্যদিন 5:15 5:30টায় উঠি, আর আজকে কি হয়েছে জানো, 4টেই অ্যালার্ম দিয়েছিলাম, কিন্তু মোবাইলের অ্যালার্ম আর বাজছে না। আর মাথায় কোনো কাজ থাকলে দেখো ঘুম আসতে চায় না, তাই না বলো? আমারও সেইভাবে ঘুম আসছিল না। হঠাৎ দেখছি যে টাইমটা কত হলো, দেখতে গিয়ে মোবাইলকে আর অন করতে পারছি না, চার্জ নেই তো অন হবে কি করে। লাফিয়ে বিছানা থেকে নেমে ঘড়ি দেখছি 4:45 বাজে। এবার বোঝো, এত কাজ সেরে স্নান সেরে কি করে পুজো জোগাড় করব। মাই আমাকে ডেকে তুলে দিয়েছেন, তা না হলে বোধহয় আজকে আমার আর পুজো হতো না। যাই হোক, জয়ীও উঠে পড়েছে, মায়ের পুজো বলে কথা। 3জন স্নান সেরে আমরা পুজোর আয়োজন করে চলে এসেছি মাকে পুজো দিতে। আমার তো সারদা মাই সরস্বতী মা, তোমরা তো জেনেই গেছো। আমি তো সারদা মায়েরই পুজো করি। আর বাড়িতে একটা পাথরের সরস্বতী মূর্তি আছে, সেই পুরী একবার বেড়াতে গেছিলাম, সেখান থেকে নিয়ে এসেছিলাম, তোমরা আগের বার মনে হয় দেখেছো। আর বাজারের ওই মালাগুলো, গাঁদার মালাগুলো তো টাটকা হয় না গো, তাই আমার ব্যালকনির টাটকা ফুল দিয়ে মায়ের চরণে দিলাম। কৃষ্ণকালী মাকেও সুন্দরভাবে সাজিয়ে আমরা এবার মায়ের গান করতে বসেছি। সেই জয়ী সারদা মিশনে পড়তো না, সেখানে সুন্দর সুন্দর গানগুলো শিখে এসেছিল, সেইগুলোই তো করলাম। আর আমি মায়ের কাছে এইভাবে গান করেই পুজো করি, মন্ত্র তো সেইভাবে জানি না, তো গান করে পুজো করলে আমার মনে হয় মা যেন আমার পুজোটা গ্রহণ করেন, এটা আমার অন্তরের বিশ্বাস গো। এই ভালোবেসে গান করেই মায়ের পুজো করি। এরপর আবার সেই ষষ্ঠীর পুজো আছে, পুজো তো সেরে ফেললাম, পুষ্পাঞ্জলিও মায়ের চরণে দিয়ে নিলাম। এবার সব কিছু তাড়াতাড়ি বলো, সেই দুর্গাপুজোর সময় থেকে শুরু হয়েছে, এক এক দিনে 2টো করে তিথি, তো যাক, যখন যেমন হবে তখন সেইভাবেই চলতে হবে। তো ষষ্ঠী পুজো হয়ে গেল। আর এই যে ব্যালকনি টাটকা ফুল দিয়ে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে কি শান্তি লাগছে গো। বাসি ফুলে কি পুষ্পাঞ্জলি হয়, তাই না বলো? আর সেই পান্তা ভাত খেতে হবে, আজকেই তো আমি পান্তা ভাত খাবো, সেই কালকে থেকে রান্না করা ভাতগুলো। চলো একটু ধূপ ধুনো দেখিয়ে এগুলোকেও তো একটু পুজো করে নিয়ে প্রসাদ বানিয়ে নিতে হবে। এরপর আশ্রমেও একবার গেছিলাম জানো, আর দরজাতে কতগুলো দই হলুদের টিপ দিয়েছি দেখো। এই যে আমার অতগুলো ভাইপো, ভাইজি, ভাইজি জামাই, তারপর আমার আরও তো স্নেহের সন্তান আছে, সবার জন্য দরজাতেই টিপ দিলাম। কি করব, সবার কপাল তো আর আমার হাতের কাছে নেই, আমার কপাল যে খারাপ, কপালগুলো পেলে টুপটুপ করে টিপগুলো পরিয়ে দিতাম। তো এবার পান্তা নিয়ে বসে পড়লাম, আশ্রমে মাকে গান শুনিয়ে এসেছি। তোমরা কবে সব শীতলা ষষ্ঠী পালন করলে গো? আছে কি তোমাদের আদৌ শীতলা ষষ্ঠী? জানিও। সবাই খুব ভালো থেকো গো।